আসসালামু আলাইকুম। আজকে ক্ষীর তৈরি করার জন্য আমি সোয়া ১ লিটারের মতো কাঁচা দুধ ব্যবহার করব। দুধ আবার কাঁচা হয় কিভাবে, তাই না? যাই হোক, যারা বোঝার তারা তো ঠিকই বুঝে গিয়েছেন। দুধ প্রথমে খুব ভালোভাবে জাল দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে আসলে এবার এর মধ্যে ক্ষীর তৈরি করার জন্য উপকরণগুলো অ্যাড করব। এ কারণে কোনো ঝামেলাই করব না। যত কম ঝামেলায় ঝটপট তৈরি করা যায় ততই ভালো। আর এতক্ষণে বুঝে গিয়েছেন আমি এসিআই পিওরের ক্ষীর মিক্স ব্যবহার করব। প্যাকেট কেটে ভেতরে যা আছে সবকিছু দুধের কড়াইয়ে ঢেলে দিব এবং চুলার আঁচ মিডিয়ামে নিয়ে এসে এটাকে রান্না করতে হবে ২০ থেকে ২৫ মিনিট, অথবা এর ভিতরের উপকরণগুলো খুব ভালোভাবে রান্না হয়ে আসা পর্যন্ত। এই প্যাকেটের ভেতরে কিন্তু চিনি, চাল, কিছুটা বাদাম, সুগন্ধি অর্থাৎ ক্ষীর রান্না করতে যা যা প্রয়োজন সবকিছুই দেয়া আছে। তাই অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রায় ২৫ মিনিট পর ক্ষীরের চালটা যখন খুব ভালোভাবে নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব মালাই। এখানে ২০০ গ্রামের মতো মালাই রয়েছে। আর আপনারা সবাই জানেন মালাই হচ্ছে দুধের স্বর। চাইলে আপনারা বাড়িতে দুধ থেকে স্বর তুলে জমিয়ে নিতে পারবেন অথবা বাজার থেকে কিনেও আনতে পারবেন। পুরোটাই আজকে ব্যবহার করব। মালাই দেওয়ার পর এর মধ্যে কিছুটা কাজু বাদাম এবং কিছু কিশমিশ দিয়ে দিব। এরপর এটাকে ঘন করে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই জমে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল নবাবী স্বাদের ক্ষীর, যেটা রান্না করতে আমাকে খুব একটা ঝামেলা করতে হলো না। আর আজকে যে পরিমাণ ক্ষীর রান্না করেছি এটা দিয়ে আপনারা ৬ জনকে অনায়াসে সার্ভ করতে পারবেন। তাহলে আপনারা বাড়িতে বানাচ্ছেন নিশ্চয়ই, এবং জানাবেন কেমন লাগলো। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।